হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আমরা লাস্ট দুটো ভিডিওতে ক্লাস 5-এর ইবিএস সাবজেক্ট থেকে চ্যাপ্টার 20 হোস ফরেস্ট এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তা আজকে এই থার্ড ভিডিওতে তার পরবর্তী যে টপিকটা আছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সূর্যমণির জার্নি। এবার আমরা সূর্যমণির জার্নিটা সম্পর্কে জানব। সে কি করে ছোট থেকে, তার চাইল্ডহুড থেকে আজকের এই স্টেজে এসে পৌঁছেছে, কিছু কী কী স্ট্রাগল তাকে করতে হয়েছে, এগুলো আমরা আজকে জানব। সূর্যমণি ওয়াজ ফিল্ড উইথ জয় অন সিইং দ্য স্কুল এট বিশানপুর। আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যে সূর্যমণিকে তার ওন ভিলেজ যেটা আছে সেটা থেকে তাকে দূরে যেতে হয়েছে। তার চাচা তাকে ভর্তি করিয়ে দিয়েছে বিশানপুর স্কুলে, এবং ওখানে থেকে সূর্যমণিকে পড়াশোনা করতে হবে, এগুলো আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু সূর্যমণি যেতে চাইছিল না তার গ্রামটাকে এবং এই গ্রামের পাশে যে জঙ্গলটা আছে, যে ফরেস্ট আছে, এটাকে ছেড়ে, কারণ সে ফরেস্ট খেতে খুব ভালোবাসত। তারপর তার চাচা যখন তাকে বোঝালো যে তোমার স্টাডি করা প্রয়োজন, তোমার ল সম্পর্কে জানা প্রয়োজন, তবেই না তুমি আমাদেরকে সাহায্য করতে পারবে। তারপর সূর্যমণি এগ্রি করেছে যে হ্যাঁ ঠিক আছে, আমি পড়াশোনা করতে যাব, আমি ওখানেই বিশানপুর স্কুলে থেকেই পড়াশোনা করব। এবার বিশানপুর যখন আসলো সূর্যমণি, যে অভাবটা তার মনের মধ্যে ছিল যে আমার গ্রামের ফরেস্টকে আমি ফেলে এসেছি, এই যে তার দুঃখটা ছিল, যে অভাবটা ছিল, বিশানপুর এসে কিন্তু সেই অভাবটা তার আর রইল না। সূর্যমণি ওয়াজ ফিল্ড উইথ জয় অন সিইং দ্য স্কুল অ্যাট বিশানপুর। কারণ বিশানপুর এসে সূর্যমণি কি দেখলো, যে স্কুল যেখানে থেকে সে পড়াশোনা করবে, সে এখানে এসে তার মনে সেই দুঃখটা কেন রইল না? কারণ দ্য স্কুল ওয়াজ নিয়ার এ থিক ফরেস্ট। কারণ স্কুলের পাশে ছিল একটা গভীর বন, যেমনটা সূর্যমণির গ্রামের পাশে ছিল গভীর বন। ঠিক আছে, তাহলে সে যে পরিবেশটা সে ছেড়ে দিয়ে এসেছিল, অনুরূপ পরিবেশ সে এসে বিশানপুরে পেয়ে গেল। তাই তার মনে আর দুঃখটা রইল না, তার মনটা আনন্দে ভরে উঠল। সূর্যমণি studied hard and passed her BA after getting a scholarship. সূর্যমণি এখানে কঠোর পরিশ্রম করতে শুরু করলো, খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলো, এবং ফাইনালি সে বিএ পাশ করলো, তাও স্কলারশিপ পেয়ে। শি ওয়াজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ভিলেজ টু ডু দিস। ইভেন সূর্যমণি যে বিএ পাশ করেছে, সূর্যমণি প্রথম মহিলা, প্রথম মেয়ে ওই গ্রামের, যে গ্রাম থেকে সূর্যমণি বিলং করে, যে প্রথম কোনো মেয়ে বিএ পাশ করেছে, আর সেটা হচ্ছে সূর্যমণি। ওয়াইল শি ওয়াজ ইন কলেজ শি ম্যাট বাসুবি দিদি। যখন সূর্যমণি কলেজে পড়াশোনা করছে, এই কলেজে বাসুবি দিদি নামে একজনের সাথে তার পরিচয় হলো, এ জার্নালিস্ট। তাহলে বাসুবি দিদি কি, ওর প্রফেশনটা ছিল কি, সে ছিল একজন জার্নালিস্ট। সূর্যমণি soon joined her to work for the Jharkhand Jangal Bachao Andolon movement to save the forest of Jharkhand। এবং বাসুদেবীদের সাথে তার পরিচয় হয়ে গেল, যিনি ছিলেন একজন জার্নালিস্ট। আস্তে আস্তে পরিচয় আরও গভীর হলো তাদের। তারপর সূর্যমণি বাসুদেবীদের সাথে, কারণ বাসুদেবী একটা মুভমেন্ট কন্টিনিউ করছিলেন। সেটা কিসের মুভমেন্ট? যে ঝাড়খণ্ডের যে ফরেস্ট, সেটাকে বাঁচানোর মুভমেন্ট। এবং সূর্যমণি ইন্সপায়ার্ড হলেন, এবং সূর্যমণি বাসুদেবীদের সাথে জয়েন করলেন এই যে মুভমেন্টটা চালিয়েছেন উনি, এর সাথে ঝাড়খণ্ড জঙ্গল বাঁচাও আন্দোলন, উনি এর পার্ট হলেন। দিস ওয়ার্ক টু সূর্যমণি টু ফার অফ টাউনস অ্যান্ড সিটিস। তোমরা বুঝতেই পারছো, ঝাড়খণ্ড জঙ্গল বাঁচাও যে আন্দোলন, তো জঙ্গল যেহেতু, তো সেটাতে নিঃসন্দেহে সিটি এবং টাউন থেকে দূরই হবে না। তো সূর্যমণি অ্যাক্টিভলি এতে ইনভলভ হয়ে গেলেন, এবং উনি অনেকটা দূরে চলে গেলেন সিটি থেকে, টাউন থেকে। কারণ জঙ্গল নিয়ে কাজ করতে হলে তো জঙ্গলেই যেতে হবে না। তার ফোকাসটা চলে গেল ফরেস্ট বাঁচাও আন্দোলনে। তাই তাকে যেতে হলো কোথায়? অনেক দূরে, শহর থেকে অনেক দূরে তাকে
সরে যেতে হলো। হার ফাদার ডিড নট লাইক দিস, কিন্তু তার বাবা কিন্তু এটা ভালোভাবে নেননি, এটা পছন্দ করেনি যে মেয়েটা বিএ পাস করেছে, অথচ মেয়েটা একটা মুভমেন্টে জড়িয়ে পড়লো যা ওনাকে তাকে দূরে থাকতে হচ্ছে শহর থেকে। বাট সূর্যমণি কন্টিনিউড হার ওয়ার্ক, কিন্তু সূর্যমণি তার কাজ চালিয়ে গেল। ঝাড়খণ্ড জঙ্গল বাঁচাও যে মুভমেন্টটা সে চালিয়েছে বাসুবী দিদির সাথে, সে এটাকে কন্টিনিউ করতে শুরু করলো, থেমে থাকেনি। নট অনলি দ্যাট, শি অলসো স্টার্টেড টু ফাইট ফর দ্য রাইট অফ ভিলেজ পিপল। শুধু এতেই সীমাবদ্ধ রাখেনি তার আন্দোলনকে, সে এতেই শুধুমাত্র ঝাড়খণ্ড জঙ্গল বাঁচাও যে মুভমেন্টে চলছে এতেই সে কনফাইন্ড হয়ে থাকেনি, সে একটা ফাইট শুরু করলো যে ভিলেজ পিপল যারা যারা আছে তাদের কি রাইট আছে সেটাকে কী করে এনশিওর করা যায়। সে এই মুভমেন্টও আবার স্টার্ট করলো। হার চাইল্ডহুড ফ্রেন্ড বিজয় হেল্পড হার ইন দিস ওয়ার্ক, এবং এই কাজে তার শৈশবের যে বন্ধু, ছোটোবেলার যে বন্ধু, চাইল্ডহুডের যে ফ্রেন্ড আছে, বিজয় তার নাম, সেও সূর্যমণিকে সাহায্য করলো। কারণ এটাতে এই কাজটাতে একার পক্ষে সম্ভব না, তাই বিজয় এগিয়ে আসলো। সূর্যমণি হ্যাড অ্যানাদার ফ্রেন্ড মির্চি। শুধু যে বিজয়ী শুধু তার ছোটোবেলার বন্ধু ছিল, এই তার কাজে সাহায্য করছে এমনটা নয়, এছাড়াও সূর্যমণির একটা বন্ধু ছিল, নাম কি মির্চি, হু স্টেইড উইথ হার ডে অ্যান্ড নাইট। এই মির্চি সূর্যমণির সাথে দিন রাত একসাথে থাকে। সূর্যমণি উড শেয়ার অল হার থটস অ্যান্ড ড্রিমস উইথ মির্চি, এবং সূর্যমণি তার যত স্বপ্ন আছে এই সব কিছু মির্চির সাথে শেয়ার করে। মির্চি উড লিসেন অ্যান্ড সে কি কি, মির্চি এই সব কিছু শুনে এবং আনসার দেয়, কি বলে কি কি, অর্থাৎ মির্চি একটা পাখি, দেখো ইমেজে দেখা যাচ্ছে একটা পাখি, এই পাখিটার নাম হচ্ছে মির্চি। তো সূর্যমণির সাথে সাথে সে পাখিটা সবসময় থাকে, তাই সূর্যমণি তার যত স্বপ্ন, তার যত সমস্যা কার সাথে শেয়ার করে, মির্চির সাথে প্রাণ খোলাভাবে শেয়ার করে। এবং মির্চি কতটুকু বুঝে জানি না, কিন্তু মির্চি এই কথাগুলো শুনে আর রেসপন্স করে কি কি করে। সূর্যমণি হ্যাড এ ড্রিম ফর হার কুদুক কমিউনিটি। সূর্যমণির একটা স্বপ্ন আছে, কুদুক কমিউনিটি মানে যেই কমিউনিটি থেকে সূর্যমণি বিলং করে সেই কমিউনিটিকে আরও ডেভেলপ করার, এটা সূর্যমণির স্বপ্ন। শি ওয়ান্টেড অল হার পিপল টু ফিল প্রাউড অফ বিইং আদিবাসী। সে এই স্বপ্নটা দেখে যে কুদুক কমিউনিটি যেটা আদিবাসী, এই কুদুক কমিউনিটির প্রত্যেকটা ব্যক্তি যেন প্রাউড ফিল করে যে হ্যাঁ আমরা আদিবাসী, তারা যেন নিজেরা হীনমন্যতে না ভুগে, তারা যেন মনে মনে কষ্ট না পায় যে আমরা আদিবাসী, তারা যেন নিজেকে গর্বিত অনুভব করে, প্রাউড ফিল করে যে হ্যাঁ আমরা বিইং এ আদিবাসী, উই ফিল প্রাউড। তো আজকে আমরা এইটুকু পর্যন্ত পড়লাম, পরবর্তী ভিডিওতে তার পরবর্তী টপিকটা নিয়ে পড়বো। তো আমার সাজেশন থাকবে এই যে থিঙ্ক অ্যান্ড রাইট যে প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা এই প্রশ্নগুলো নিজেরা বানিয়ে লেখার চেষ্টা করো, আর যতটুকু আজকে আলোচনা করলাম যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা তোমরা 4 থেকে 5 বার আরেকবার স্টাডি করো। প্রয়োজনে এই ভিডিওটা আর কয়েকবার তোমরা দেখো, এক্সপ্লেনেশনগুলো আরও ভালো করে বুঝো যেগুলো আলোচনা করলাম, তারপর তোমরা কয়েকবার এটা স্টাডি করো। আই এম শিওর তোমরা এই প্রশ্নগুলোর আনসার নিজেরাই তৈরি করতে পারবে। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি চ্যানেলটা এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যেন আপডেটেড ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়।